সংকীর্তনের পিতা সারৈশ্বর্য পরিপূর্ণ ভগবান, জ্ঞানাতীত ধ্যানাতীত সর্বকারণের কারণম যিনি, সংকীর্তনের পিতা হয়ে শ্রীধাম নবদ্বীপের মাটিতে তিনি জন্মগ্রহণ করলেন। তার আসবার কারণ শুধু হরি নাম দিয়ে জগজীবকে উদ্ধার করবাই নয়, একদিকে তিনি নাম শোধা দিয়ে জীব উদ্ধার করেছেন, অপরদিকে তিনি আস্বাদন করেছেন। তাহলে কারণ একটি নয়, কারণ হচ্ছে দুটি। একটি কারণ হচ্ছে মুখ্য কারণ, মুখ্য কারণ হচ্ছে রস আস্বাদন, আর গৌণ কারণ হচ্ছে জীব উদ্ধার। হরিষে প্রভু কহে শোন সারূপে রামরা, কালৌ নাম সংকীর্তন জীবে পরম উপায়। এই কলি হাত জীবে কলি হাত জীবের নামে বিনা আর গতি নাই, গতি নাই। একদিকে নাম দিয়ে জগজীবকে উদ্ধার করলেন, হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই নাম ছাড়া কলিহত জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে একদিকে গেল নাম নিয়ে এসেছেন, নাম দিয়ে জগজীবকে কল্যাণ করবার জন্য, অপরদিকে আস্বাদন করলেন। কি আস্বাদন করলেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন সুন্দরভাবে, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে দেহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাওল। আজকে আমরা যে এই যে ভগবানের লীলা কথা আস্বাদন করতে পারছি, কার দৌলতে বলুন তো? যদি কৃপাময় কৃপা করে তার সেই অমৃতের ভাণ্ড আমার মতো কলিহত জীবের কাছে না তুলে দিত, আমরা পেতাম না। একদিকে আস্বাদন করে অপরদিকে আস্বাদন করিয়েছেন, যার জন্য বললেন, হে কলির মায়ামুগ্ধ জীব, একবার চেয়ে দেখো, আরে গগনে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। কি ঘরে ফিরতে হবে না? ঘরে ফিরতে হবে তো। দেখুন এই কথাটাকে মহাপ্রভু কত সুন্দরভাবে তার নামের মাধ্যম দিয়ে জগজীবের কাছে পৌঁছে দিলেন। ওই যে যত ভক্তমণ্ডলী ছিল, পারিষদগণ ছিল, আজকে তাদের সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরে মহাপ্রভু আমার হরিনামে মেতে উঠেছেন। সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সুরধ্বনির তীরে
করতে গেলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বজন পরিজন সকলকে নিয়ে আমরা আনন্দ করি, তাই না? যেমন আজ এখানে সবাই এসেছি, আমরা কার কাছে এসেছি? মহাপ্রভুর কাছে। আনন্দে বিভোর ভেলা সহজে মেলি গরা আনন্দে বিভোর গোড়ার আনন্দ আর ধরে না গো, গোড়ার আনন্দ আর ধরে না গো, জানা আনন্দ আর ধরে না, নানায় আনন্দ আর ধরে না গো, প্রিয় ভক্তগণ আহা, সঙ্গে পেয়ে গোড়ার আনন্দ আর ধরে না গো। প্রিয় ভক্ত সঙ্গে পেয়ে ওগো কৃপাময় আমার সোনার গোড়া, প্রিয় ভক্ত গান সঙ্গে নেজে, কৃপাময় প্রাণ প্রিয় গোরা ভক্ত বিন্দু সঙ্গে নলে, হরি হরি প্রাণ প্রিয় গোরা ভক্ত বিন্দু সঙ্গে নলে, আমার আমার নাথের গোরা ভক্ত বিন্দু সঙ্গে নলে, আমার আমার নাথের গোরা ভক্ত বিন্দু সঙ্গে নলে, আনন্দের ধরে না বোঝা হো চরণে গোরা আনন্দে ধরো রে। আনন্দ কেন করছে? আনন্দ কোথায় হয়? যেখানে নিরানন্দ থাকে না, যেখানে থাকে প্রেম। আজ এখানে প্রেমের উদয় হয়েছে। কেন হয়েছে? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিনাতে লো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গোরাতন, রাধা প্রেমে গদাতনু রাধা প্রেমে গোরাতন, রাধা প্রেমে গদাতনু অন্তরে তার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। এসেছে আমাদের প্রেমের ঠাকুর, আমাদের প্রেমের গোড়া। আহা, এসে ভক্তমণ্ডলীর সঙ্গে লয়ে আজকে খেলা শুরু করেছে। এ আবার কোন খেলা বলি? খেলা তো এই পৃথিবীতে সবাই খেলে, কি খেলে না মাগো? কি বাবা, এই পৃথিবীতে কত রকমের খেলা আছে, কিন্তু আমার গৌর হরি আজকে কি খেলা খেলছে? খেলায় বিনোদ খেলায় খেলয়ে বিনোদ খেলা আমার গোরা বনমালী খেলায়ে বিনোদ
আবার কোন খেলা খেলে আবার কোন খেলা খেলে আবার কোন খেলা আর খেলা এই যে ওমা আমরা পৃথিবীতে অনেক খেলার নাম শুনেছি কি বাবা শুনিনি ক্রিকেট খেলা ফুটবল খেলা হকি খেলা কাবাডি খেলা হাডুডু খেলা ব্যাডমিন্টন খেলা কত রকমের খেলা আছে না তবে যে খেলায় যে পারদর্শী সে কিন্তু সেই খেলাতেই নিজেকে নিযুক্ত করে তা মাগো এখানে এসে আমরা কি আস্বাদন করছি মহাপ্রভু খেলা খেলছে বলি এ আবার কোন খেলা এটা কোন খেলা যখন বলেছি এটা কোন খেলা বলছে কেন বিনোদী খেলা তাহলে বিনোদী খেলা এই খেলা খেললে কি হয় এই খেলা খেললে কি হয় কারণ প্রাকৃতিক জগতে যত রকমের খেলা আছে প্রত্যেকটি খেলায় সবাই কিন্তু পারদর্শী নয় সবাই কি পারদর্শী বাবা এক একটা খেলায় কয়েকজন করে পারদর্শী হয় যারা হয় তারা সেই খেলায় নিযুক্ত হয় একজন ভক্ত মহাপ্রভুর কাছে গিয়ে বললেন প্রভু পৃথিবীতে যত রকমের খেলা আছে প্রত্যেকটি খেলার নিয়ম আছে নিয়ম মেনে কানুন মেনে তবে সেই খেলাটা খেলা হয় তা তোমার এই খেলার তো নিশ্চয়ই কোনো নিয়ম কানুন আছে তা প্রভু তোমার এই খেলার নিয়ম কানুনটা কি নিয়ম কানুনটা কি মহাপ্রভু বলেন শোনো আমার এই খেলার নিয়ম তো অনেক আছে তা তোমরা কি পালন করতে পারবে ভক্তমণ্ডলী বললেন প্রভু গো একবার তুমি বলে দেখো তুমি তো পতিতি পাবন গোরা বলো বলো দেখি তোমার খেলার কি নিয়ম মহাপ্রভু বললেন শোনো শোনো যদি এই আমার খেলা কেউ খেলতে চায় এই খেলার প্রথম নিয়ম ওগো হরি বলায়া বাহু তোলা ও গো হরি বলায়া বাহু তোলা খেলার প্রথম নিয়ম মুখে হরি বলা আরে বাহু তোলা মুখে হরি বলায়া আরে বাহু তোলা প্রভু এটা প্রথম নিয়ম তাহলে দ্বিতীয় নিয়ম কি বলছে কেন যে জন বদলে হরি বলবে বাহু তুলে ওগো দুটি নয়নে জ্বালা হরি বল ভেসে যাওয়া মুখে হরি বলায়া বাহু তোলা দুটি নয়নে জ্বালা ভেসে যাওয়া মুখে হরি বলালা পাগু তোলা ও গৌর হরি আরো নিয়ম আছে নাকি আছে গো ভক্তের বক্ষে বক্ষ দিয়ে কুলাকুলি করা
মুখে হরি বলা আরে বাহু তোলা ভক্তের যুগলে চরণ জরায়ে ধরা মুখে হরি বলয় বাহু তোলা ভক্তির যুগলে চাঁদ হৃদয়ে ধরা মুখে হরি বলায়া বহু তোলা ভক্তের যুগলে চরণ জরায়ে ধরা মুখে হরি বলায়া বাহু তোলা ওগো ধুলাই গড়া গড়া গড়ে যাওয়া মুখে হরি বলয় বাহু তোলা ওগো ধুলাই গানা গড়া গড়ি যাওয়া মুখে হরি বলায়া বহু তোলা ও গৌরহরি আরো নিয়ম আছে নাকি গো? আছে গো, আছে। ওই মায়ার ঘরে ছেড়ে আসা মুখে হরি বলা আর বাহু তোলা মায়ার ছেড়ে আসা মুখে হরি বলায়া বহু তোলা ও গো এই তো জীবে জীবের পাড়ের ভেলা হরি বলা আরে বাহু তোলা এই তো জীবন পাদের ভেলা ও গো হরি বলায় আরে বাহু তোলা এই তো জীবন পাদের ভেলা হরি বলায় আরে বাহু তোলা এই তো জীবন পাদের ভেলা হরি বলায় আরে বাহু তোলা এই তো জীবন পাদের ভেলা হরি বলা বাহু তোলা এই তো জীবন পাদের ভেলা মুখে হরি বলায়া বাহু তোলা হরি বলতে হবে, বাহু তুলতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ধুলাই গড়াগড়ি দিতে হবে। সবাই কি পারে গো এই খেলা খেলতে? হ্যাঁ, সবাই পারে না। সবাই পারে না